সম্প্রতি রাজধানীর বারিধারা মাদ্রাসা থেকে মাওলানা উবাইদুল্লাহ ফারুককে অব্যাহতি দেওয়া হয়েছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। অনেকের মনে হয়তো কৌতূহল জেগেছে আল্লামা উবাইদুল্লাহ ফারুক সম্পর্কে বিস্তারিত জানার। কাজেই আজ জানব দেশের বিদগ্ধ এই আলেমের পরিচয়। মাওলানা উবাইদুল্লাহ ফারুকের জন্ম 1947 সালের 9 আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার আকুনি গ্রামে। বংশের দিকে তিনি শিকদার। তার পিতা শাইখুল হাদিস ও শায়েখে তাফসির আল্লামা শফিকুল হক আকুনি রহমতুল্লাহ আলাই। তার দাদা মাওলানা ইব্রাহিম আলী রহমতুল্লাহ আলাই। ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। শৈশব থেকেই তিনি অত্যন্ত মেধাবী এবং লেখাপড়ায় খুব মনোযোগী ছিলেন। তিনি তার পিতা কর্তৃক প্রতিষ্ঠিত মাজাহিরুল উলুম আকুনি মাদ্রাসায় প্রাথমিক থেকে মিশকাত পর্যন্ত পড়াশোনা করেন। এরপর হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হয়ে 1969 খ্রিস্টাব্দে তাকমিল ফিল হাদিস সম্পন্ন করেন। অতঃপর ইমানের মেহনতে দাওয়াত ও তাবলিগে 1 বছর সময় দেন। 1972 খ্রিস্টাব্দে তিনি সিলেটের ফতেহপুর মাদ্রাসায় শিক্ষকতায় যোগ দেন। 1973 খ্রিস্টাব্দে শিক্ষকতার জন্য চলে যান আসাম প্রদেশের নোয়াগাং মাদ্রাসায়। সেখান থেকে তিনি আরও উচ্চতর শিক্ষার জন্য ভর্তি হন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দে। সেখানে তিনি 1974 খ্রিস্টাব্দ থেকে 1975 খ্রিস্টাব্দ পর্যন্ত 2 বছর লেখাপড়া করে দেশে ফিরে আসেন। 1978 খ্রিস্টাব্দ থেকে তিনি ঢাকার ঐতিহ্যবাহী ফরিদাবাদ মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। 1984 খ্রিস্টাব্দে তিনি ঢাকার জামিয়া শারিয়া মালিবাগে শিক্ষকতা শুরু করেন এবং 1987 খ্রিস্টাব্দ পর্যন্ত এই মাদ্রাসায় শিক্ষকতা করেন। এরপর তিনি চলে আসেন তার পিতার প্রতিষ্ঠিত মাজাহিরুল উলুম আকুনি মাদ্রাসায়। এখানে 1994 খ্রিস্টাব্দ পর্যন্ত শিক্ষকতা করেন। 1995 খ্রিস্টাব্দে তাকে ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় নিয়ে আসেন মাওলানা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাই। মাঝখানে 1996 খ্রিস্টাব্দ থেকে 2001 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ঢাকার মাহমুদনগরে অবস্থিত জামিয়া সুবহানিয়ায় ছিলেন। অতঃপর 2001 খ্রিস্টাব্দে শাইখুল হাদিস হিসাবে আবার ফিরে আসেন জামিয়া মাদানিয়া বারিধারায় এবং 8 এপ্রিল 2025 পর্যন্ত এই প্রতিষ্ঠানে শাইখুল হাদিসের দায়িত্ব পালন করে আসছিলেন। শাইখুল হাদিস আল্লামা উবাইদুল্লাহ ফারুক ছোটবেলা থেকেই বাবা ও দাদার কারণে পারিবারিক বলয়ে আকাবিরদের সহবতপ্রাপ্ত হয়ে উঠেছিলেন। তার সম্মানিত মায়ের বর্ণনা মতে বুজমান হওয়ার পর থেকে কখনো তিনি নামাজ কাজা করেননি। জীবনে তিনি পেয়েছেন অনেক বুজুর্গদের সহবত, তবে তিনি নিয়মতান্ত্রিকভাবে আধ্যাত্মিক সাধনা শুরু করেন। দেওবন্দে অবস্থানকালে শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহের সুযোগ্য সাহেবজাদা ফেদায়ে মিল্লাত সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ আলহের সাথে ইসলাহি সম্পর্ক স্থাপন করেন। তিনি ফেদায়ে মিল্লাতের সাথে ঐতিহাসিক সাত্তা মসজিদে দীর্ঘ 18 বছর রমজানে এতেকাফ করেন। ফেদায়ে মিল্লাতের ইন্তেকালের পর শাইখুল হাদিস উবাইদুল্লাহ ফারুক বায়াত গ্রহণ করেন খলিফায়ে মাদানী শায়েখ আব্দুল মুমিন ইমামবাড়ী রহমতুল্লাহ আলহি এর হাতে। পরবর্তীতে তিনি শায়েখে ইমামবাড়ির খেলাফত লাভ করেন। মাওলানা উবাইদুল্লাহ ফারুক ইতিহাস, দর্শন এবং ভূগোলের একজন ভালো পাঠক। তার বক্তব্য শুনলেই যে কেউ তা বুঝতে পারেন। সেই সাথে তিনি একজন বিদগ্ধ রাজনীতিবিদও বটে। তাছাড়া লেখালেখিতেও বেশ অবদান রয়েছে দেশের শীর্ষ এই আলেমের।